নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকাল আজকে একদম নিয়ে বসেছি কফি। বাইরের ওয়েদারটা খুব সুন্দর, তাই ভাবলাম আজকে সকাল সকাল একটু কফি খাই। আর এখানে আমার মেয়েকে দেখো একটা পেন্সিল নিয়ে বসিয়েছি, আর এখানে ও ড্রয়িং করছে। তো এখানে আমি ওকে একটু হেল্প করছি, আর না হলে তো সকালে উঠেই খুব দৌড়োদৌড়ি আরম্ভ করে দেয়। তাই ভাবলাম কিছুক্ষণ আজকে ওর সাথে একটু এরকম ড্রয়িং করি। আর আজকে একটু ভোরবেলাতেই উঠেছি আমরা, কেন কি আজকে একটু সকাল থেকে রান্না বান্না আছে। তাই ভাবলাম সকাল সকাল তাড়াতাড়ি করে আজকে সব জলখাবার বানাবো, আর যার জন্য কিন্তু একটু তাড়াতাড়ি করে উঠে পড়েছি। তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে। বাবু মামা চো হালুম হালুম হালুম, তারপর ও মানুষের গন্ধ পালুম। নাও শোনো, দেখি আস্তে আস্তে করো। আচ্ছা আমি এঁকে দিই, কি আঁকবো বলো? ছবি একটা ফ্লাওয়ার এঁকে দিই, দাও। এখানে এই দেখো আমি কি করে আঁকবো, হ্যাঁ তুমি দেখবে। এই দেখো ফ্লাওয়ার। এই দেখো প্রথমে একটা গোল আঁকবো আমরা, হ্যাঁ এরকম একটা গোল আঁকবো, তারপরে এরকম এরকম করবো। তুমি করো দেখি। আপেল, আচ্ছা আপেল এঁকে দিচ্ছি, ঠিক আছে। মিঠি রানীর সাথে ড্রয়িং করে চলে এসেছি আজকে সকাল সকাল জলখাবার বানাতে। তো গতকাল রাত্রে একটা ইডলির নতুন বাসন আনা হয়েছে, যেটাতে আমি প্রচণ্ড এক্সাইটেড ইডলি বানানোর জন্য। প্রথমবার এত ভালো একটা মেশিন বাসনে আমি এত সুন্দর ইডলি বানিয়ে সত্যি খুব স্যাটিসফাইড। কেন কি এর আগে একটা স্টিলের পাতলা মতো বাসন ছিল, যেটাতে কিন্তু ইডলিগুলো একদম ভালো হতো না। আর মাইক্রোওভেনও আমি খুব একটা ভালো পারি না। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে জলখাবারে এত সুন্দর ইডলি হয়েছে, সাথে আবার সাম্বার বানালাম, আবার চাটনিও বানিয়েছি। সব কিছু কিন্তু একটু তাড়াহুড়ো করেই বানিয়েছি, সকাল সকাল বানিয়েছি। কেন ইডলিটা না সকাল সকাল খেয়ে নিলাম, প্রচণ্ড পেট ভার হয়ে যায়, দুপুরে আর কিছু খেতে ইচ্ছে করে না। তার জন্যই আজকে জলখাবারটা মোটামুটি 9:30টার মধ্যে কিন্তু আমাদের হয়ে গেছে। আর মিঠি রানীরও খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। আর এখন এসেছি ওর জন্য এই মৌসম্বি জুস করতে। দেখলাম ফ্রিজে 2টো মৌসম্বি পড়ে আছে, তাই ভাবলাম মৌসম্বিগুলো কেটে ওকে একটু জুস বানিয়ে দিই। তো মিঠি রানী আবার জুস খেতে খুবই ভালোবাসে, তার জন্য এইভাবে ওকে ছাড়িয়ে দিচ্ছি যেন কোনো বীজ টিজ মুখে না চলে যায়। আর আমি ভালো করে কিন্তু ছাঁকনি দিয়ে ঘষে জুসটা খাওয়াবো। আর যখনই ওকে আমি যে কোনো জুসই খাওয়াই না কেন, অবশ্যই কিন্তু একটু আমি মধু মিশিয়ে খাওয়াই। কেন কি ডাইরেক্ট যে কোনো ফল মিষ্টি টক হতে পারে, যেমন মৌসম্বি, বেদানার রস, কমলালেবুর রস। তো এই ফলের রসগুলো যখনই ওকে খাইয়েছি, তার সাথে কিন্তু আমি একটু করে মধু মিশিয়ে দিয়েছি, বা একটু চিনিও মেশানো যায়। তো মিঠি রানীর ডক্টর বলেছে, যেহেতু এখন ওর 2 বছরও হয়নি, কিন্তু আর 2 মাসের মতোই বাকি, তার জন্য ডক্টর বলেছে এখন থেকে একটু একটু করে ওর খাবারের মধ্যে যেগুলো খায় দুধ, রুটি, সেগুলোতে সুগার অ্যাড করতে। তাই আমি ভাবলাম ঠিক আছে সুগার তো দেবো, কিন্তু মধুটা দিয়ে না বেশি ভালো লাগে। তো আমি একটু খেয়ে দেখেছিলাম, দেখলাম মিষ্টিটা একটু কম আছে, তার জন্য একটুখানি মধু মিশিয়ে মিঠি রানীর জন্য এই মৌসম্বি জুসটা আমি রেডি করছি। তো তোমরাও দেখতে থাকো। আর চলো মিঠি রানীকে এবার জুসটা মোটামুটি আমার হয়ে গেছে, ওকে খাইয়ে আসি, তারপরে আবার ওরই দুপুরের রান্নার প্রিপারেশন করব। এখানে কিন্তু একদম জুস রেডি হয়ে গেছে। আর এখানে একটু 1/2 চামচের মতো আমি মধু মিশিয়ে দিলাম। আর এরপরে কিন্তু যখন খুব বর্ষা শুরু হয়ে যাবে বা ঠান্ডা ঠান্ডা ওয়েদার শুরু হয়ে যাবে, আর কিন্তু মৌসম্বিটা খাওয়াতে পারবো না। তার জন্য ভাবলাম আজকে লাস্ট, এরপরে তো এখানে পুরো বর্ষা শুরু হয়ে যাবে, আর এরপরে খাওয়াবো না, তখন অন্যান্য ফলের রস খাওয়াবো। আর এই দেখো এবার এসেছি দুপুরে রান্নার প্রিপারেশনে। কেন ইডলিতে সকাল সকাল খাওয়া হয়ে গেছে, দুপুরে ঠিকই খিদে পাবে, তাই ভাবলাম আজকে একটু মুগের ডালের খিচুড়ি বানাবো। মুগের ডালের খিচুড়ি বানাচ্ছি, তার জন্য একটুখানি সবজি কিছুই নেই, তাই আলু আর বাদামই আছে। তাই ভাবলাম বাদাম ভেজে আর আলুগুলো দিয়ে দেবো, এইভাবেই বানাবো। আর আমাদের জন্য বানাচ্ছি, তাই মিঠি রানীকেও আজকে এই মুগের ডালের খিচুড়িটা কিন্তু প্রথমবার খাওয়াবো। ও তো মুসুরি ডালের ডাল খায়, কিন্তু আজকে গোবিন্দভোগ চাল দিয়ে, মুগ ডাল দিয়ে এই খিচুড়িটা কিন্তু একদম প্রথমবারও আজকে খাবে। তার জন্য আমি আমাদের এখানে রান্নার জন্য আলু ছাড়িয়ে নিচ্ছি, আর এরপরে ওরকো খিচুড়িতে আলু দেবো, তাই সেই সমস্ত সবজিগুলোই কেটে নিচ্ছি।
শীতকালে বা বৃষ্টিতে কিন্তু এরকম মুগের ডালের গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দেখলাম বৃষ্টিও আরম্ভ হয়েছে, তাই আর মানে বেশি কিছু চিন্তা ভাবনা না করে ভাবলাম খিচুড়িটাই বানিয়ে নিই, সেটাই বেশি ভালো হবে। আর সকালে তো খুব হেভি খাওয়া হয়েছে, মানে ইডলিটা খাওয়া হয়েছে, তার জন্যই ভাবলাম যে না, খিচুড়িটা এরকম গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে নিই। তো এই দেখো এখানে মোটামুটি আমার আলু ফালু কাটা হয়ে গেল, ব্যাস এরপরে ওর খিচুড়ির জোগাড় করে নেব। তো তোমাদের কেমন লাগছে আমার ব্লগগুলো দেখতে অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানিও, তাহলে আমারও একটু ভালো লাগবে যে না, আমার ব্লগ তোমরা পছন্দ করছো, দেখছো। তো এই দেখো বন্ধুরা, এবার চলে এসেছি, গোবিন্দভোগ চাল নিলাম, আর এখানে নিয়ে নিয়েছি একটু মুগ ডাল। তারপরে হচ্ছে মুগ ডালটা কিন্তু এখানে একদমই ভাজলাম না, কাঁচাই মুগ ডালের বানাচ্ছি, প্রথমবার বানাচ্ছি, তো আমি অত ভেজে ঠেজে করে করছি না, কারণ জানি না ওর কীরকম হজম মানে হবে কি হবে না। মুগ ডালের খিচুড়ি বানাচ্ছি, তাও আবার গোবিন্দভোগ চাল দিয়ে। কিন্তু ওকে যখন খাইয়েছি ওর খেতে ও কিন্তু খুব ভালো লেগেছে, কেন গোবিন্দভোগ চালের একটা সেন্ট বা গন্ধটাই একদম অন্যরকম, আর ওর তেমন কিন্তু কোনো অসুবিধাও হয়নি। তো এখানে নর্মালভাবে খিচুড়ি বানাচ্ছি, যেরকম সর্ষের তেলে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে মুগ ডাল আর গোবিন্দভোগ চালটা, ব্যাস এটাকে একটু ভালো করে হচ্ছে একটু মিশিয়ে নেব। তারপরে একটু ঘরের যা মশলা আছে, হলুদ, নুন, জিরে গুঁড়ো, আর কিছুই দেবো না, দিয়ে আর একটু আলুগুলো দিয়ে দেবো, আর একটু কিছুক্ষণ ভালো করে কষিয়ে তারপর একটু সামান্য জল দিয়ে বানিয়ে দেবো কিন্তু মুগের ডালের খিচুড়িটা। আর মিঠি রানীর খিচুড়িটা তো বললাম, ওর কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লেগেছে, আর আমাদের খিচুড়িটাও কিন্তু খুবই ভালো হয়েছিল। আমাদেরও তো গোবিন্দভোগ চালেরই খিচুড়ি বানিয়েছি, মানে পাশেই বসিয়েছি গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর আজকে হবে ঝুরঝুরি আলু ভাজা। তো আলু ভাজাটাও একটুখানি ওকে দেবো, কেন কি ও আলু ভাজাটা খেতে খুবই ভালোবাসে। তার ব্যাস এরপর একটু গুঁড়ো গুঁড়ি মশলাগুলো দিয়ে দিলাম, আর এরপর কিন্তু মোটামুটি হয়ে গেছে। আর একটু ঘিটাও আমি এখনই ছড়িয়ে দিলাম, তাহলে কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরোয়। তো গোবিন্দভোগ চালের খিচুড়ি রেডি। আর দেখো সন্ধেবেলা এখানে মিঠি রানী কী করছে তোমরা দেখতে থাকো। সন্ধেবেলাতে আমি বসেছিলাম একটু হারমোনিয়ামটা নিয়ে, ওর সামনে একটু আমি বসি, কিন্তু যেই বসেছি আমার কোলের ওপর উঠে চলে এসছে আর ও বাজাবে। ও প্রতিদিন সন্ধেবেলা তাই করে, আমাকে গান একদমই করতে দেয় না। তো তোমরা ওর গান শোনো, দেখো কি করছে দুষ্টুমিগুলো। গান বাজাও না, তুমি সারেগামা করো। করো করো, সারেগামা পা। আচ্ছা আয়া চাঁদ মামা টি দিয়ে যা, সারেগামা। আচ্ছা চাঁদের কপালে চাঁদ টি দিয়ে। করো 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 করো, একটা গান করে দাও, আয় তোকে সহজ করবো। গান যাবে না, আমি একটু প্র্যাকটিস করি। শোন, এবার আমি একটু বসি, তুমি এখানে বসে লেখো না মিঠি রানী, আমি একটু গান করি। আচ্ছা ঠিক আছে, এবার আমি গান করি। হয়েছে? হ্যাঁ কি? চলে এসে এবার এদিকে চলে এসো, এদিকে চলে এসে এবার আমি করবো। শোনো এইদিকে, শোনো এবার। কেন
এবার আমি গান করি, এই যে একটা গান শোনাবো, একটা ফোক সং। এদিকে এসে এসে প্র্যাকটিস করি। তুমি এবার একটা দেখো, আঁকো তো, তুমি আঁকো। একটা আছে ফুল আঁকো, ফ্লাওয়ার। কই পেন্সিল কই? কি অবস্থা করেছো তুমি খাটের চাদরে? কই পেন্সিল? না, আঁকো। এখানে মিঠি রানী তো গান বাজনা চলে এসেছে, আর এই প্রিপারেশনটা কিন্তু আমি অনেক আগেই করে রেখেছি, মানে 2 ঘন্টা আগে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে বানাচ্ছে একদম চিকেনের একটা নতুনত্ব রেসিপি, মানে ডিনারের জন্য চিকেন ড্রামস্টিক্সগুলো। ভাবলাম যে একদম নতুনত্ব কিছু বানাই, তাহলে ভালো লাগবে, রাতে রুটি দিয়ে বা এমনি শুধু খেতেও খুব ভালো লাগে। প্রথমে তো জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সস, তারপরে দিয়ে দিলাম যত গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু সামান্য হলুদ, আর বেশি করে লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এখানে একটু ঝাল লঙ্কার গুঁড়ো বা একটু কাঁচা লঙ্কা বাটাও ইউজ করতে পারো। আমি আর সেসব করিনি, নর্মাল যেটা লঙ্কার গুঁড়োতে রঙ আসে সেটাই দিয়েছি। আর এখানে দিয়েছি একটু সামান্য হলুদ, নুন আর সাদা তেল, আর এরপরে দিয়ে দেবো লেবুর রস, আর দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি করে। তারপরে এরপর করে চিকেনগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। আমি একদম এটা নতুনত্ব রান্নাটা করছি, তার জন্য মানে একটা খুব টেনশন কাজ করছিল, কিন্তু দেখলাম যে রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল, মানে দোকানের থেকেও খুব ভালো হয়েছিল খেতে। আর এটা না রাতের জন্য আমি আগেই তৈরি করে রেখেছিলাম, মানে সকালে তো দেখলে তোমরা দুপুরে খিচুড়ি খাওয়া হয়েছে, তারপরে আর সারা সন্ধ্যা কিছু খাওয়া হয়নি, তো এটা দিয়ে মোটামুটি আমাদের খাওয়া হয়ে যাবে ব্যাস। আর এরপর এখানে দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে একটুখানি সাদা তেল, আর এখানে দিয়ে দিচ্ছি চিকেনগুলো দেওয়ার সময় না বেশ তেলগুলো ছিটছিল, তাই তোমরা যখন করবে একটু সাবধানে করবে। আমি না প্রথমবার করলাম বলে আমি অত বুঝতে পারিনি যে মানে কীভাবে দেবো না দেবো, আর ভীষণ একটা টেনশন কাজ করছিল। তো এই চিকেনগুলো দেওয়ার পরে কিন্তু আঁচ একদম কমানো যাবে না, এটা কিন্তু একদম ফুল আঁচে হবে। ফুল আছে মোটামুটি একদম 5 মিনিট হবে, যখন মোটামুটি পোড়া মানে একটা ভাব হয়ে যাবে, একটা সাইড পুরো পুড়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আর একটা সাইডে পাল্টাতে হবে। তো আমি এখন অনেকক্ষণ মানে এক সাইডে ভাজা ভাজা মোটামুটি হয়েছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি আস্তে আস্তে করে পাল্টে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগছে এই চিকেন ড্রামস্টিক্সগুলোর রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দুপাশে যখন একটু ভাজা ভাজা হয়ে একদম যখন রসটা মানে চিকেনের যে গ্রেভিটা কমে আসলো, তখন আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম যেন সেদ্ধ হয়ে যায়। আর চিকেনগুলো আগেই একটু ভালো করে চিড়ে নিয়েছিলাম যেন মশলাটা খুব ভালো করে ঢোকে। তো দেখো আর কিন্তু গায়ে মশলা মানে সেরকম যে জল বেরিয়ে যায়নি, কিছুই হয়নি, রস মানে যতটুকু তেল ছিল সেটা ছেড়ে গেছে তেলগুলো। তো এটা কিন্তু আমার একদম রেডি। এরপরে খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, আর দেখতেও কিন্তু একদম ভালোই লাগছিল। তো চলো, এরপরে তো আমাদের এই চিকেন প্রিপারেশন একদম কমপ্লিট। এরপরে করব রাতের ডিনার। এই দেখো একদম পোড়া পোড়া যেরকম হয় দোকানের খেতে, আর সাথে বানিয়ে নিয়েছিলাম তো একটুখানি পুদিনা পাতা, টক দই দিয়ে চাটনি, আর এই যে পেঁয়াজের স্লাইস নিয়ে নিয়েছি। আর রাতের এরপর ডিনার করব। তো আজকের ব্লগটা এতটাই বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।